হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা ব্লাউজ ডিজাইন। আর এই ব্লাউজটা খুবই তাড়াতাড়ির মধ্যে বানাবো। ধরো বিয়েবাড়ির জন্য কিভাবে তাড়াতাড়ি ব্লাউজ বানাবে। প্রথমে লাইনিংয়ের মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বাটা নিয়েছি আমি 14.5, উপরে পুট নিয়েছি 5.5, মোহরি নিয়েছি 6 ইঞ্চি, আর ছাতি যেটা তোমার সেই ছাতির মাপটাকে 4 দিয়ে ভাগ করবে, আর 1.5 ইঞ্চি অবশ্যই কিন্তু এক্সট্রা নেবে। আর নিচেও তাই, যেটা কোমরের মাপ সেই কোমরের মাপটাকে 4 দিয়ে ভাগ করবে আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার দেখো, যে ডিজাইনটা বানাবো সেই ডিজাইনটার জন্য আমি মাপ নিচ্ছি এখানে 2.5, আর টোটাল আমার পুটটা আছে কিন্তু 5.5। এবার লম্বাটা নিচ্ছি আমি এখানে 10 ইঞ্চি, কারণ 4 ইঞ্চি চওড়া পিঠটা থাকবে। এবার গলার জন্য মাপ নিচ্ছি। দেখো, গলার জন্য আমি মাপ নিলাম 2.5 ইঞ্চি মাপ নিলাম, দিয়ে ওপরটায় গোল শেপ দেবো। তো 1 ইঞ্চি এরকম দাগ দিয়ে দিলাম, দিয়ে এবার রাউন্ড শেপ করে নেব। গলার শেপ অবশ্যই কিন্তু ধীরে সুস্থে দেবে। তো এভাবে আমি গলার শেপটা দিয়ে দিলাম। এবার দেখো, যে রাউন্ড ডিজাইনটা দেখেছিলাম সেই ডিজাইনটার মাপ নেবো আমি। ওপর থেকে 3 ইঞ্চি চওড়াটা আছে, আর নিচ থেকে আমি নিলাম 3.5 ইঞ্চি, দিয়ে এরকম স্কেল রেখে দাগ টেনে দিচ্ছি। দাগ টেনে দিলাম। এবার ওপর থেকে 1 ইঞ্চি বাদ দেবো। 1 ইঞ্চিতেই দাগ দেবে। 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার ডিজাইনটার জন্যে দেখো, লম্বাটা মেপে নেবো। এই বক্সের লম্বাটা মাপার পর মাঝখানে ঠিক দাগ দেবো। তো মাঝখানে দাগ দিলাম। এবার নিচ থেকে আমি নিচ্ছি এখানে 1 ইঞ্চি 2 সুতো, আর ওপর থেকে নিচ্ছি 2.5 ইঞ্চি, যাতে আমাদের যে গোল ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করতে সুবিধা হয়। দিয়ে এভাবে মাপ নিয়ে আমি এরকম রাউন্ড পাড়া এঁকে নিচ্ছি। তাহলে রাউন্ডটা দেখো কত সহজেই আঁকা হলো, একদম সহজভাবে। এবার যেই মাপ নিয়েছিলাম সেই মাপের ওপর কাটিং করে নিচ্ছি। আর ভিডিওটা একটু আমি ফাস্ট করছি, নাহলে অনেক লং হয়ে যাবে। তো যেই মাপ নিয়েছিলাম দেখো, কাটিং করে নিলাম। এবার মেন যেই ব্লাউজ পিসটা, সেই ব্লাউজ পিসটা সোজা দিকে লাইনিংটা রাখবো। লাইনিংটা সমান করে রাখবো, দিয়ে পিন আপ করে নেব। অবশ্যই কিন্তু পিন আপ করে নেবে, যাতে লাইনিংটা সরে না যায়। তো আমি চারিদিকে ভালো করে পিন আপ করে নিয়েছি। এবার সেলাই করব। তো নিশ্চয়ই জানো যে সেলাই কিভাবে দেবে। 2 সুতো বাদ দিয়ে বা 1/2 ইঞ্চির একটু কম নিয়ে সেলাইটা দেবে। তো চারিদিকেই আমি দেখো সেলাই দিয়ে দিচ্ছি। আর ব্লাউজ বানানোর সময় যদি তোমাদের কাছে পেস্টিং পেপার বা এক্সট্রা লাইনিং যদি না থাকে, তো এভাবে তোমরা সেলাই করে উল্টে দিতে পারো। তাহলে খুবই তাড়াতাড়ি ব্লাউজটা তৈরি হবে এবং সুবিধাও হবে। তো আমি সেলাই করে নিয়েছি। এবার যে ভেতরে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। আর মাঝখানটায় দেখতে পাচ্ছ 2 সাইডেই কিন্তু সেলাই করেছি, জয়েন্ট করে কিন্তু সেলাই করা নেই। এবার আমি চারিদিকে কাটিং করে নিয়েছি। এবার ছোট ছোট কাট দিয়ে দেবো, কারণ লাইনিংটা উল্টে দেবো। তাহলে চাপ সেলাই দেওয়ার সময় ডিজাইনটা আমাদের সুন্দরভাবে আসবে। তাই ছোট ছোট কাট দিয়ে দিলাম। এবার লাইনিংটাকে উল্টো দিকে করে নেব। তার আগে এই কণাগুলো কিন্তু অবশ্যই ভালো করে বার করে নেবে। লাইনিংটা উল্টো দিকে করে নিয়েছি। তো এবার সোজা দিকে ডিজাইনটা দেখো। এবার এর ওপর দিয়ে চাপ সেলাই দেবো। চাপ সেলাই একদম ধারে ধারেই দেবে। চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার দেখো, ব্লাউজ পিসটাকে উল্টো দিকে করে নিলাম। এবার সাইডটা ভালো করে সেলাই করে নেব। 1/2 ইঞ্চি বাদ রেখে সেলাই করব। সেলাই করে নিয়েছি। এবার যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। এবার নিচে দেখো টেকেন দেবো। টেকেন দেওয়ার জন্য ব্লাউজ পিসটা দুটো ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দিয়ে 3.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর 2 সাইডে 1/2 ইঞ্চি করে, আর উপরটা নিলাম 4 ইঞ্চি, দিয়ে এরকম ত্রিভুজের মতন এঁকে দিলাম। অপর সাইডেও ঠিক একইভাবে মাপ নেবে, দিয়ে এভাবে সেলাই করে দেবে। আর টেকেন কিন্তু অবশ্যই দেবে।
কারণ টেকেন দিলে ব্লাউজটা আমাদের পারফেক্টভাবে কোমরের মধ্যে বসবে। তো আমি যেই মাপ নিয়েছিলাম সেই মাপে টেকেন দিয়ে দিলাম। এবার এর ওপরে দেখো জড়ি লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে লাগাতেও পারো, না চাইলে না লাগাতেও পারো। একদম ধারে ধারে বসিয়ে সেলাই করছি জড়িটা। আর এই কোণাটার কাছে দেখো ত্রিভুজের মতন ভাঁজ করে নেব, মানে ঠিক ভি যেরকম হয় সেরকম ভাঁজ করে নিলাম। তার ওপর দিয়ে সেলাই দিচ্ছি। এরকম ত্রিভুজের মতন ভাঁজ করে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না বা মাঝখান থেকেও কাটতে হবে না। তো আমি জড়িটাকে চারিদিকে বসিয়ে নিচ্ছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আমি জড়িটাকে বসিয়ে নিলাম দেখো। এবার এর মাঝে লাটকান তৈরি করব। তার জন্যে এরকম 2 ইঞ্চি চওড়া আমি ফিতে কাটিং করে নিয়েছি। এবার ওপর থেকে সেলাই করে নিলাম মুখটার কাছে একটু, দিয়ে 1/2 ইঞ্চিরও কম নিয়ে পুরো লম্বাভাবে সেলাই করব। তোমরা যেভাবে দড়ি বানাও সেভাবে বানিয়ে নিতে পারো বা আমার মতনও বানাতে পারো। তো আমি সেলাই করে নিলাম ফিতেটা। এবার এই ফিতেটাকে উল্টাবো। তার জন্য দেখো একটা এরকম সরু পিনের মতন কিছু নিয়ে নেবে, দিয়ে এই মুখটার কাছে একটুখানি কাটিং করে নিচ্ছি, মানে যেই সাইডটা ওপরের মুখটার কাছে সেলাই করেছিলাম সেই সাইডটা দিয়েই এই পিনটাকে ঢোকাবো। এটাকে পুরো ঢুকিয়ে নিচ্ছি, দিয়ে ফিতেটাকে উল্টো দিকে করে নেব। তো ফিতেটা বানিয়ে দেখাচ্ছি দেখো। এই যে এরকম ঠিক সরু পাড়া থাকবে। আর এই লটকানোর জন্য দেখো কাপড় কাটিং করে নিয়েছি। এর মাপটা থাকবে 4 ইঞ্চি 4 ইঞ্চি চারিদিকে থাকবে। দিয়ে এরকম ত্রিকোণের মতন ভাঁজ করে নেবে। আর 2 সাইডেই সেলাই করে নেবো যাতে কোনো রকমভাবে সুতো না বেরোয়। তো 2 সাইডেই ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, ডবল সেলাই করে নিলাম। এবারে এটাকে সোজা দিকে করে নিচ্ছি। আর এই মুখটার কাছে পিন দিয়ে বা কোনো ছুঁচলো কোনো জিনিস দিয়ে মুখটার কাছে অবশ্যই বার করে নেবে। তো এভাবেই আমি অনেকগুলো লটকান বানিয়ে নেব। তো একটা ফিতের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি দেখো। তোমাদের যদি এই বোঝানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টে জানিও যে তোমাদের এই ব্লাউজ ডিজাইনটা কেমন লেগেছে। তো একটা ফিতে আমি রেডি করে নিয়েছি দেখো ফিতের মধ্যে। এভাবেই আমি বাকি ফিতেগুলো তৈরি করে নেব। করে নিয়েছি। এবার ছুঁচ সুতো নিয়েছি। এবার হাতে করে এটাকে সেলাই করব। তো কিভাবে সেলাই করছি দেখো। ঠিক নিচের ফিতেটা 1 ইঞ্চি বাদ দিয়ে ওপরে সেলাই করে নিচ্ছি। আর 1 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করব। আর ঠিক পাতার মতন করব, একটা ডান দিকে একটা বাঁ দিকে। এভাবে যতগুলো তোমার কাছে এরকম ফুলের মতন বানাবে লাটকানের জন্য সেগুলো পাতার মতন ঠিক বসাবে, একটা ডান দিক আর একটা বাঁ দিক। আর ভালো করে সেলাই করবে। তো দেখো একটা বসে নিয়েছি। আবার এটা আমি বাঁ দিকে বসাবো। ঠিক 1 ইঞ্চির ওপরে সেলাই করব। যেভাবে পাতা হয় একটা আগে একটা পেছনে, সবকটা ফুলই আমি সেলাই করে নিচ্ছি হাতে করে। দেখো হাতে করে সেলাই করে নিয়েছি। এবার একইভাবে আর একটা ফিতে এরকম তৈরি করে নেব লটকান। তো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ব্লাউজের মধ্যে সেলাই করে নেব। তো ব্লাউজের মধ্যে হাতে করে সেলাই করে নিচ্ছি। ভালো করে সেলাই করবে, 2 সাইডে এই ফিতেটা বসিয়ে নেব। তো তাহলেই আমাদের রেডি পেছনের ডিজাইন ব্লাউজ। বুঝতেই পারছো কত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন। লাইক করো। টাটা।